নতুন যারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শুরু করতে চায় তারা প্রথমে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কনফিউজ হয় যে আমি আসলে কি কাজ শিখব এবং কোন কাজে ইনকাম বেশি, কোন কাজটা খুব সহজে শেখা যায়। তো এইগুলো করতে করতে একসময় হয় কি দেখা যায় যে নতুনরা প্রচুর সময় নষ্ট করে ফেলে শুধু এই সিদ্ধান্তটা নিতে যে কি কাজ শিখব। আবার অনেকে আছে যে প্রতি একদিন পর পর কিংবা এক সপ্তাহ পর পর নতুন নতুন কাজ শেখার জন্য চেষ্টা করে। তো এই জিনিসটা নিয়ে আমি আজকে কথা বলবো। আশা করি এই কথাগুলো নতুনদের জন্য খুবই কাজে আসবে। যারা আমার এই ভিডিওটা দেখবে আমি মনে করি তারা অবশ্যই এই ভিডিও থেকে এমন কোনো মেসেজ পাবে যে মেসেজটা তার লাইফে ডিসিশন নিতে কাজে আসে। তো আসলে আমি একটা ইন্ট্রো দিয়ে নিই, সেটা হচ্ছে যে আমি কে, আমি কি করতেছি। তো আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে একদম নতুন তারা হয়তো অনেকেই জানেন না, তাই ইন্ট্রোটা দিতে হচ্ছে। আমি মূলত একজন ফুল টাইম ফ্রিল্যান্সার এবং আমি দীর্ঘদিন যাবৎ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং রিলেটেড কাজ করতেছি এবং রাইট নাও এই 2024 সালে আমি শুধু ফ্রিল্যান্সিং এর কাজ করি। আমার টোটাল ফ্যামিলি নিয়ে ঢাকা সিটিতে মুভ করছি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন ঢাকা সিটি কিন্তু রাইট নাও একটা এক্সপেন্সিভ জায়গা। অনেক নিউজে দেখবেন যে ঢাকা সিটি যে খরচ কিংবা ঢাকা সিটিতে লাইফ লিড করার যে একটা খরচ, সেটা অনেক ক্ষেত্রে উন্নত দেশের মতো। অর্থাৎ আমরা যে বড় বড় রাষ্ট্রগুলোকে চিনি, ইউএসএ, কানাডা, ইউকে, অনেক সময় ওইভাবে কম্পেয়ার করে ফেলে। তো এটা দিয়ে আসলে কি বুঝাইতে চাইলাম, এটা দিয়ে মূলত আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ঢাকাতে খুবই এক্সপেন্সিভ একটা লাইফ লিড করতে হয়। তো আমি যেহেতু ঢাকাতে আমার ফ্যামিলি নিয়ে মুভ করছি, তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমি ফ্রিল্যান্সিং থেকে মোটামুটি মানের একটা ইনকাম করতে পারি এবং স্টেবল ইনকাম করতে পারি। স্টেবল ইনকাম বলতে যে আমার কন্টিনিউ এবং অন অ্যাভারেজ একটা ইনকাম থাকে, যে ইনকামটা দিয়ে আমি আমার ফ্যামিলি নিয়ে ঢাকা স্বাচ্ছন্দ্যে লাইফ লিড করতে পারতেছি। এবং এই কনফিডেন্সটা কিন্তু এই লেভেলটা হওয়ার ফলেই কিন্তু আমি আমার গ্রাম থেকে এই ঢাকা সিটিতে আসি। তো এটা এত বড় করে বলার বিষয় হচ্ছে যে আমি ফ্রিল্যান্সিং করে কাজ করতেছি, ইনকাম করতেছি এবং ভালো ইনকাম করতেছি। তো এখন বলি যে আমি কিভাবে এটা করতে পারছি। এইটা আমি শুধু একটা কারণে করতে পারছি যে আমি একটা সিদ্ধান্ত নিতে পারছি। কিসের সিদ্ধান্ত? সেটা হচ্ছে আমি যখন হাই স্কুলে ছিলাম, হাই স্কুল পড়াশোনা করতাম, 8, 9 কিংবা 10 ওই রকম সময় আমি চিন্তা করতাম যে আমি এমন কিছু করবো, ডিফারেন্স কিছু করবো। তো যাই হোক, আস্তে আস্তে একটা সময় আমি নিউজ পেপারের মাধ্যমে, তখন 4G 3G এইগুলো ছিল না, নিউজ পেপারের মাধ্যমে আমি জানতে পারছিলাম যে ফ্রিল্যান্সিং রিলেটেড একটা বিষয় আছে এবং ওয়েবসাইট বিষয়ক একটা কাজ আছে, যে কাজটা করলে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য $1,000 থেকে $2,000 ইনকাম করা যায়। তো ঠিক তখন আমি চিন্তা করলাম যে $1,000 এটা বাংলাদেশি টাকায় তো অনেক। তো এই চিন্তা করে আমি কিন্তু সিদ্ধান্ত নিই আমি একজন ওয়েবসাইট ডিজাইনার হব। তো যেমন চিন্তা তেমন সিদ্ধান্ত, ঠিক ওইভাবে আমি নিজেকে আস্তে আস্তে তৈরি করি। তো এটা তৈরি করতে যে আমার অনেক নেগেটিভ এক্সপিরিয়েন্স আছে, অনেক ফেইলার হিস্ট্রি আছে, অনেক কিছু আছে। তো ওইগুলো আমি বলবো না, জাস্ট ওই চিন্তাটা ছিল যে আমি ওয়েবসাইট ডিজাইনার হবো এবং আমি একটা সময় ওয়েবসাইট ডিজাইনার হই এবং আপওয়ার্ক থেকে, তখনকার সময় অর্ডাক্স নাম ছিল, ওই জায়গা থেকে কিন্তু আমি ফার্স্ট টাইম ইনকাম করি $64। তো এটা ছিল আমার লাইফের প্রথম ইনকাম। সাল বলবো না, এগুলো আসলে আমার হিস্ট্রি বললাম না। তো তারপর আস্তে আস্তে আমি ওয়ার্ডপ্রেস শিখি, ওয়ার্ডপ্রেস শেখার পর ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে আমি অন পেজ এসইও শিখি এবং গত 4 বছর ধরে আমি শপিফাই নিয়ে কাজ করতেছি। তো বিষয়টি শিখি যে আমি প্রথমে একটা সিদ্ধান্ত নিই যে আমি ওয়েবসাইট ডিজাইনার হবো। তারপর ওয়েবসাইট ডিজাইনার যখন আমি ভালো ইনকাম করতেছি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে অন পেজ এসইও, টেকনিক্যাল এসইওর কাজগুলো শিখতে হচ্ছে। তারপর আমি শপিফাই মুভ করি এবং লাস্ট 5 ইয়ার্সে কিন্তু মোটামুটি 4 থেকে 5 বছর আমি শপিফাইয়ে কন্টিনিউ ক্লায়েন্ট পাচ্ছি এবং শপিফাই থেকে ওয়ার্ডপ্রেসের চেয়ে ভালো ইনকাম করতেছি। এবং আরেকটা বিষয় জানেন যে আমার এই ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার দেখতেছেন, এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি, এই ভিডিওর এডিটিং কিংবা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েট করার যে বিষয়গুলো আছে, এইগুলো সফট স্কিলস কিন্তু আমি নিজে ডেভেলপ করছি। যে ভিডিও এডিট করা, ভিডিও রেকর্ড করা, তারপর এটাকে অপটিমাইজ করে ইউটিউব চ্যানেলে দেওয়া, এই জিনিসগুলো আমি নিজে শিখতে পারছি। তো আপনাদেরকে এত হিস্ট্রি বলার কারণ কি? এত হিস্ট্রি বলার কারণ হয়েছে যে আমি একটা সিদ্ধান্ত নিতে পারছিলাম বলে কিন্তু আমি আস্তে আস্তে ডেভেলপ করে এখন অনেক কিছুই জানি। সব কিছুই জানি না, বাট অনেক কিছুই জানি। কিন্তু আমি যদি প্রথমেই অনেক কিছু জানার চেষ্টা করতাম তাহলে আমি কোনো কিছু জানতে পারতাম না। আমি জাস্ট একটা জিনিসে ফোকাস করছিলাম যে ওয়েবসাইট ডিজাইনার হওয়া। তো এইভাবে সময়ের সাথে সাথে আমি ওয়েবসাইট ডিজাইনার হয়ে এখন কিন্তু আমি আমাকে কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারি, কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আছে 20,000+ সাবস্ক্রাইবার, আর একটা ইংলিশ চ্যানেল আছে যেখানে বিভিন্ন দেশের মানুষ আমার ইংলিশ কন্টেন্টগুলোর থেকে হেল্প নিচ্ছে কিংবা হেল্প পাচ্ছে। ওইখানে 10,000+
সাবস্ক্রাইবার আছে। সো এই ক্ষেত্রে আমি আমাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করতে পারি, বাট প্রথমে কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েটর, এসইও এক্সপার্ট, শপিফাই এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপার এত কিছু বলতে পারতাম। এখনকার নতুন ছেলেমেয়েরা কি করে, যে প্রথমেই সবকিছু হয়ে যেতে চায়, কিংবা প্রথমেই সবকিছু দিয়ে আসলে কুইকলি ইনকাম করতে। আসলে কুইকলি ইনকাম করা পসিবল না। আমি যদি এখন চিন্তা করি যে আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে, আমার তো এখন নতুন কিছু করা দরকার, যে আমি কালকে থেকে আমাজন এফবিএ মার্কেটিং করব কিংবা আমাজন এফবিএ বিজনেস করব, তাহলে কিন্তু আমি পারবো না। কারণ আমাজন এফবিএ বিজনেসটা করতে গেলে আমাকে 6 মাস 1 বছর স্ট্রাগল করতে হবে। যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকে অন্যান্য ফিল্ডে, কিন্তু নতুন একটা কিছুতে গেলে 1 বছর সময় লাগবে। কিংবা আমি যদি বলি যে আজকে থেকে আমি ড্রপ শিপিং শুরু করবো, ড্রপ শিপিং বিজনেস করবো, নিজের বিজনেস শুরু করবো, এইটাও পসিবল না। এর জন্য 6 থেকে 1 বছর সময় লাগবে। তো সব মিলে বিষয়টা কি দাঁড়াইলো, আপনার যতই কুইক ইনকাম, যতই এই ইজি ইনকাম এগুলো খুঁজেন, এগুলো খুঁজে আসলে কোনো লাভ হবে না। এগুলো জাস্ট আপনার সময় লস হবে। আপনি যে কোনো একটা কাজ শিখে ফেলেন, যে কোনো একটা কাজে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এখন বলতে পারেন যে আসলে কোনটা শিখবো, তো এটার একটা বাস্তব উদাহরণ দিই। যেমন আপনি যদি কোনো গ্রাফিক্স ডিজাইনারের কাছে যান, সে বলবো ওয়েব ডিজাইনের চাহিদা নাই, এখন এআই টুলস দিয়ে ওয়েবসাইট বানানো যায়। ওয়ার্ডপ্রেসের কাজ সবাই জানে, শপিফাইয়ের কাজ সবাই জানে, কারণ সে গ্রাফিক্স ডিজাইনার এবং সে গ্রাফিক্স ডিজাইন করে ভালো ইনকাম করতেছে, মাসে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করতেছে। আবার আপনি যদি একজন ওয়েবসাইট ডিজাইনারের কাছে যান, সে বলবো গ্রাফিক্স ডিজাইনের কাজ তো এখন এআই টুলস দিয়ে করা যায়, ক্যানভা দিয়ে করা যায়, এইগুলাতে আসলে আগের মতো ডিমান্ড নাই। তো সেম জিনিসটা ওয়েব ডিজাইনার কিন্তু তার জায়গা থেকে ভালো ইনকাম করতেছে। ফর এক্সাম্পল, আপনি যদি খালিদ ফারহানের কথা চিন্তা করেন, সে কি করতেছে, সে ডিজিটাল মার্কেটার। এখন অন্য যারা আছে তারা বলবে ডিজিটাল মার্কেটার এখন গড়ে গড়ে, ডিজিটাল মার্কেটিং এ আসলে বাদ নাই, কিংবা ডিজিটাল মার্কেটিং করে খুব বেশি ইনকাম করা যাবে। কিন্তু খালিদ ফারহানের নিজের ভিডিওতে বলতেছে যে মিনিমাম 50 লক্ষ টাকা ইনকাম আসে শুধু তার এই মেজর স্কিলের কারণে। তো প্রত্যেকটা সেক্টরে যারা স্কিল ডেভেলপ করছে, যাদের ভালো স্কিল আছে, তারা সবাই ইনকাম করতেছে। এবং এটা একটা লং টাইম সময়ের পর। কেউই প্রথমে খালিদ ফারহানকে কে চিনতো? কোথায় ছিল খালিদ ফারহান, কোথায় ছিল আরো যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর, আরো ইউটিউবার, ওয়েব ডেভেলপার, অনেক কিছু গ্রাফিক্সে কেউই ছিল না। সবাই আস্তে আস্তে কিন্তু একটা সময়ের পর নিজেকে চিনাইতে পারছে এবং একটা পজিশন করতে পারছে। তো আমি আশা করি যে আপনারা যে কোনো একটা কাজ শেখা শুরু করবেন। আর যদি কেউ শপিফাই রিলেটেড কাজ শিখতে চান তাহলে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে একটা ফর্ম দেব, এটাতে সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারেন। তো পরবর্তীতে আমি আপনার সাথে যোগাযোগ করব, যদি সবকিছু ওকে থাকে ইনশাল্লাহ আপনাদের নিয়ে একটা কোর্স শুরু করার চিন্তা আছে, যদি আপনাদের কাছ থেকে ভালো একটা সাড়া পায়। এবং যারা ফর্ম ফিল আপ করেন তাদেরকে আমি রিসেন্ট 6 মান্থ কিংবা রিসেন্ট যতগুলো প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো আমি দেখাবো, যে আমি আসলে কোন প্রজেক্টে কত ইনকাম করছি এবং কোন কাজ করে ইনকাম করছি, যেন আপনারা বুঝতে পারেন যে আপনি আমার কাছে কেন কাজ শিখবেন, কি কাজ শিখবেন, এই কাজের ডিমান্ড আছে কিনা। তো অনেক কথা বললাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটা আপনার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না।